আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। উঠে একবারে নড়ে চড়ে বসেন, কারণ আজকে আপনাদেরকে আমি প্লে স্টোরে থাকা 5টি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনের কাজগুলো দেখলে আপনি বলবেন, ভাই আগে কেন এই অ্যাপ্লিকেশনগুলো আপনি দিলেন না, বা আগে কেন আমরা এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করিনি। ঠিক আছে, খুব অসাধারণ 5টি অ্যাপ্লিকেশন, এবং লাস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে, মানে লাস্টের যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাবো, অত্যন্ত আহ, প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, যেটা আপনি দেখলে আপনার মোবাইল ফোন সম্পর্কে হাফ জেনে যাবেন। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি প্রথমে জানি না, কিন্তু এখন যখন জানছি তখন আমি এই 5টা অ্যাপ্লিকেশন আমার মোবাইলে এবং রেখে দিয়েছি। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ঠিক আছে? এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই যে আননোন ওয়াইটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে যে অল বাটন আছে, অল বাটন সিলেক্ট করে দিবেন। ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনার মাঝে চলে যাবে। আর আজকে ভিডিওতে যে লাইক বাটন আছে, লাইক করে দিবেন, একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আরেকটি কথা, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ লিঙ্ক আছে, এখানে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? টেলিগ্রাম জয়েন হলে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন, অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর আমাদের নাম্বার আছে, নাম্বারে কল দিতে পারবেন। তো সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ফোন পরিষ্কার এবং স্টোরেজ খালি করার একটা অ্যাপ্লিকেশন। মূলত আপনাদের অনেক সময় দেখা যায় 5টা ছবি তুললে আপনার ফোনে স্টোরেজ আইসা, মানে নোটিফিকেশন এসে পড়ে, অথবা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করতে গেলে অনেক সময় অনেক রকম স্টোরেজের সমস্যা দেখা দেয়, আপনার ফোনে সাপোর্ট খায় না, স্টোরেজ হয় না। তো এই ক্ষেত্রে আপনি সরাসরি মোবাইল ফোনেই আছে এই অ্যাপ্লিকেশনটা। সবার মোবাইল, পৃথিবীর সকল অ্যান্ড্রয়েড ফোনে আছে ফোন ম্যানেজার। এই ফোন ম্যানেজমেন্ট বা ফোন ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার মোবাইলেই থাকে, এটা প্লে স্টোর থেকে নামানো লাগে না। তো এই অ্যাপ্লিকেশন থেকে আপনি মোট 4টি সেটিংস পাবেন। প্রথম যে স্টোরেজ ক্লিন আপ, ভাইরাস অ্যান্ড রেস্টেড, সিস্টেম বুস্টার, অ্যাপ ম্যানেজমেন্ট। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোরেজ ক্লিনার অ্যান্ড ভাইরাস অ্যান্ড রিক্সেস্ট। এই দুইটা আপনি প্রথম যেটা সেটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অপ্রয়োজনীয় 500 এমবি রয়েছে। হ্যাঁ, অপ্রয়োজনীয় কত এমবি রয়েছে? 500 না, এই যে দেখেন, অপ্রয়োজনীয় হচ্ছে 3.14 জিবি রয়েছে, যেগুলো হচ্ছে ফাইল, তারপর বিভিন্ন ধরনের সব কিছু মিলিয়ে। তো এখন আমি এটা ক্লিন করব, বাট ক্লিন করার আগে আগে প্রুফ দেখাই যে এটা আমার স্পেস কি শেষ হয় কিনা। এটা আমার মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন, যেমন এখন দেখা যায় 88.1 জিবি। হ্যাঁ, 88.1 জিবি, 128 জিবির মধ্যে। তো আমি এখন যদি ক্লিন আপে ক্লিক করে দিই, ভালো করে লক্ষ্য করুন, এটা ক্লিন হয়ে গেছে। ক্লিন হয়ে গেলে আপনি এটাকে কেটে দিবেন, ফোন ম্যানেজারটা কেটে দিবেন। কেটে দিয়ে আবার ফোন ম্যানেজারে আসবেন। এটা কিন্তু প্লে স্টোর থেকে নামানো লাগে না, এটা সরাসরি আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। দেখেন, স্টোরেজ কিন্তু অলরেডি কত কমে গেছে দেখছেন। আগে ছিল 78, এখন 86, ঠিক আছে? এখন যদি আপনি আবার ক্লিন করেন, সেক্ষেত্রে আবার একটু কমবে। হ্যাঁ, তো এইভাবে আপনি কিন্তু, এই দেখেন কমে গেছে, কি সুন্দর, বাহ! তো ঠিক আছে, এইভাবে আপনি খুব সহজে কমাইতে পারবেন স্টোরেজ। এটা কিন্তু একবারে লিগেল ওয়ে, আমার কিন্তু লিগেল ওয়ে কমছে। তারপর আছে ভাইরাস অ্যান্ড রিক্স। এখানে ক্লিক করে আপনার মোবাইলের কোনো রকম যদি অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, বিভিন্ন যে কোনো কিছু থাকে, যদি কোনো রকম সমস্যা হয় বা হ্যাকার কিছু থাকে, হ্যাকার লিঙ্ক, ফিশিং লিঙ্ক, অথবা যে কোনো ধরনের রিস্কমূলক অ্যাপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে আপনি স্ক্যান এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার কিন্তু স্ক্যান হওয়া শুরু করবে যে আপনার কোনটার মধ্যে সমস্যা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2তে যেটা, ছবি এইচডি ও ক্লিয়ার করার অ্যাপ্লিকেশন। এটিও কিন্তু আপনার মোবাইল ফোনে থাকবে। যেমন আমার এই রিমিনিটা কিন্তু মোবাইল ফোনে পার্মানেন্ট, এটা ডিলেটও করা যায় না, কিছু করে না। যদি আপনার থাকে তাহলে তো ভালোই, রিমিনি অথবা অন্য কোনো অ্যাপস থাকলে ভালো। আর যদি না থাকে তখন আপনি কী করবেন? এই রিমিনিটা কিন্তু আমার মোবাইল ফোনে আগের থেকে ছিল, কেনার সময় ছিল। এই জন্য আপনি যদি না থাকে তো সার্চ করবেন রিমিনি। রিমিনি দিয়ে সার্চ করলে আপনি এই যে দেখতে পাচ্ছেন, প্রথম যে অ্যাপ্লিকেশনটা আর দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা, এই দুইটা পাবেন। যে কোনো একটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন, দুইটা সেমই। এবার আপনি ওপেন করে নেবেন। আপনি ছবি সিলেক্ট, ইনহ্যান্স এখানে ক্লিক করে দেন, ইনহ্যান্সে ক্লিক করবেন। এবার আপনি কিছু করা লাগে না, জাস্ট অটোমেটিকলি আপনি জাস্ট এই যে এই বাটনটা আছে, আমি একটু লাল করে দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে। এই যে এই বাটনটা আছে, এই বাটনটা জাস্ট এখানে নিয়ে আসবেন। দেখেন, ওয়াও, জাস্ট অ্যামেজিং ভাই।
এখন আগে ছিল এমন, এখন দেখেন কতটা স্মুথ, যেমন চেহারায় কোনো ফাটা নাই, তেমন সুন্দর, তেমন আকর্ষণীয় হয়ে গেছে। ঠিক আছে, এই অ্যাপসটা দিয়ে বা এই সফটওয়্যারটা দিয়ে এই কাজটা করতে পারবেন, যে কোনো ছবি এইচডি কোয়ালিটি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, আর যত খুশি ততবার। খুব সুন্দর ভাই, আমি নিজেও ক্রাশ খেয়ে গেছি নিজের উপরে। দেখেন কত সুন্দর ছবিটা হয়ে গেছে, কি সুন্দর ফিচার। এবার আপনি জাস্ট সেভ করার জন্য যে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। এবার 3 নাম্বার যেটা রয়েছে এআই দিয়ে লেখা। হ্যাঁ, এআই দিয়ে লেখা অথবা ছবি বা ভিডিও তৈরি করার অ্যাপস। এবার আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ম্যাজিক এআই, MAJI, ম্যাজিক এআই। ম্যাজিক এআই দিয়ে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন, সরি অ্যাপ্লিকেশনটা, এই যে ভিভাগো এআই। এই ভিভাগো এআইটাকে আপনি নামাবেন, নামাইয়া লগ ইন করবেন এবং যে কোনো ছবি দিবেন, ছবি দিলে আপনাকে ভিডিওতে কনভার্ট করে দিবে। হ্যাঁ, ছবি দিবেন, অথবা আপনি যদি কোনো রকম টেক্সটের ভিডিও বানাতে চান, তখন এই যে এই অ্যাপসটাকে ইনস্টল করে টেক্সট ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, এটা খুব অত্যন্ত বেস্ট। 4 নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ডিলেট হওয়া যে কোনো মেসেজ কীভাবে ফিরিয়ে আনতে হয়। তো ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য আমাদের সফটওয়্যার দরকার। এই সফটওয়্যারটা প্লে স্টোরেই পাবেন, সার্চ করবেন এখানে ডিলেট হওয়া নোটিফিকেশন অ্যাপ। সার্চ করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। এর মধ্যে যে অ্যাপ্লিকেশনটা রিকভারি ডিলেটে মেসেজ RDM দিয়ে ইনস্টল করবেন। জাস্ট ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো আমার ইনস্টল আছে, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ রিকভার। একটু ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পর আপনার নাম্বার চাবে। এবার আপনি দেখতে পাচ্ছেন রিকভার মেসেজে ক্লিক, কোন দেশ সেটা সিলেক্ট করবেন, নেক্সট করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। এবার আপনি এরকম আসবে, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য সর্বপ্রথম ক্রস বাটনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চ্যাট, আপনি যে কোনটি কী কী রিকভার করতে পারবেন, চ্যাট, তারপর মিডিয়া, স্ট্যাটাস, শেয়ার, সব কিছু আপনি রিকভার করতে পারবেন। চ্যাটে রিকভার করে ক্লিক করবেন, গটেটে ক্লিক করবেন। অ্যালাও পারমিশন আছে, এই যে অ্যালাও পারমিশনে ক্লিক করবেন, অ্যালাও করে দিবেন জিনিসটা। অ্যালাও করে দেওয়ার পর এই যে আমি অ্যালাও করে দিলাম। এবার আপনার যে কোনো মেসেজ কেউ যদি দেয়, সাথে সাথে আপনার মেসেজ এখানে ডিলেটও করে, তখন এখানে শো হবে। ঠিক আছে, তো এটা রেখে দেবেন। যাই হোক, 5 নাম্বার যেই ট্রিক্সটা রয়েছে অসাধারণ, যেটা আপনি মিস করছেন যারা, তারাই মূলত সর্বপ্রথম ভুল করছেন। তো 5 নাম্বার যে ট্রিক্সটা, এটা আপনাদের প্লে স্টোরে থাকা লাগবে হিডেন ক্যামেরা। তো এই হিডেন ক্যামেরাটা হচ্ছে পাওয়ার জন্য আপনি সার্চ করবেন প্লে স্টোরে VR ভি ভিডি ভি ভিডি ভিডিআর দিয়ে সার্চ করার পর আপনি এখান থেকে সর্বপ্রথম সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, এটাকে নামাবেন, নামায় ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এবার আপনি জাস্ট স্টার্ট ক্লিক করবেন। এবার যদি ক্লিক দেন, এবার স্টার্টে ক্লিক করে দেওয়ার পর, হ্যাঁ, আপনি এখন আপনার ফোনটাকে অফ করে দিবেন। যদি ফোনটাকে অফ করে দেন, আপনার ভিডিও কিন্তু অটোমেটিকলি চালু হবে। যেমন আমি কিন্তু এখন স্ক্রিনে আছি, হ্যাঁ, আমি কোনো ক্যামেরা অন করি না, কিছু অন করি না, বাট আমার ভিডিও কিন্তু অটোমেটিকলি হচ্ছে, কারণ আমি স্টার্ট করেছি। এবার আমি যদি এখানে আসি, আসার পর আমি এটা স্টপ করে দিই। এবার আমি যদি রেকর্ডে যাই, দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু অলরেডি এখানে শো হচ্ছে। এবং আপনি এই হিডেন ক্যামেরা দিয়ে আপনি ফোন অফ করেও কিন্তু ক্যামেরা অন করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে মোট 5টি অসাধারণ